সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে বরাবরের মতো প্রিন্সিপাল অ্যাকাউন্টিং সাবজেক্টটা নিয়ে উপস্থিত হয়েছি। গত ক্লাসে প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের খুবই ছোট্ট একটি অধ্যায় রেকটিফিকেশন এরর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই অধ্যায়ের শেষ ক্লাসটা আমরা করব, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং কয়েকটা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে এই অধ্যায়ে আর কি কি ধরনের পরিবর্তিত সাহিত্য হয়ে জার্নালও হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি এই জার্নালগুলো মনোযোগ সহকারে করো এবং সেই অনুসারে যদি অনুশীলন করো, ইনশাল্লাহ বাসায় বসে এটা সমাধান করে ফেলতে পারবে। আমি বলেছিলাম এই অধ্যায়টা সাধারণত পরীক্ষার হলে বি পার্টে আসে, অনেক সময় সি পার্টেও আসে। তো বি পার্টে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, যেহেতু এটা সম্পূর্ণই জার্নাল, যেটাকে আমরা বাংলায় বলি ভুল সংশোধনীয় দাখিলা, সেটা নিয়ে আমি আজকে করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে বরাবর মতো আমি একটা জার্নাল লিখব এবং সেটা আমরা সমাধান করব। A credit sale of টাকা 500 to Imran has wrongly passed through the purchase book. Repairs to furniture of টাকা 1000 has been wrongly recorded in the furniture account.
টাকা 1500 withdraw by the owner for his personal use has been charged to salaries account. Number 4, sales day book undercast by টাকা 2000। সেম ভাবে আরেকটা লেখা যায় পারচেজ ডে বুক has been overcast by টাকা 5। দেন লেখা যায় the cost of repair of office room টাকা 200 has been charged to building account। দেন আমরা লিখতে পারি a payment of টাকা 2000 to a accounts payable has been debited purchase account। দেন আমরা লিখতে পারি goods worth টাকা 1000 return to supplier in the sales book as a paid sales। দেন আমরা লিখতে পারি amount of টাকা 700 withdraw by the proprietor for his personal
expense. Has been wrongly debited wrongly as trade expense. তো প্রথমে আমরা এই অঙ্কটা সমাধান করব, পরবর্তী পর্যায়ে আমরা অন্য অঙ্কগুলো সমাধান করব। তো এই অঙ্কটা সমাধান করতে গেলে আমরা কিছু কথা বলেছিলাম গত ক্লাসে, সেই কথা। তো এই অঙ্কটা আমরা লিখলাম এবং এটা আমরা সমাধান করব। তো এই অঙ্কটা সমাধান করার আগে আমি গত ক্লাসে কিছু কথা বলেছিলাম বা ইনফরমেশন বলেছিলাম, সেই কথাগুলো আমি আবার একটু রিপিট করতেছি যাতে অঙ্কটা আমি যখন করব তোমরা ভালো মতো বুঝতে পারো, সেটার জন্য। তো এটা যেহেতু রেকটিফিকেশন এরর বা ভুল সংশোধনের দাখিলা, তো আমি বলেছিলাম যে এই অঙ্কের মধ্যে যদি বেশি লেখা হয় বা কম লেখা হয়, অর্থাৎ ওভারকাস্ট অথবা আন্ডারকাস্ট বলা হয়, তাহলে কেমন হতে পারে। যদি আন্ডারকাস্ট বলা হয়, যেটা ডেবিট বা ক্রেডিট করার কথা সেটাই হবে এবং তার সাথে সাসপেন্স অ্যাকাউন্ট আসবে। যদি ওভারকাস্ট বলা হয়, তাহলে যে জিনিসটা ডেবিট হওয়ার কথা সেটা হয়ে যাবে ক্রেডিট, এবং ক্রেডিট হওয়ার কথা হলে সেটা হয়ে যাবে ডেবিট এবং তার সাথে সাসপেন্স অ্যাকাউন্ট আসবে। অর্থাৎ এটাকে আমরা এক পক্ষের ভুল বা একদিকের ভুল বলি। এখন আরও যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, দুদিকের ভাব বা দুতরফা ভুল আছে কিছু, যে একটা ডেবিট করার কথা কিন্তু ভুলে করে ফেলছি ক্রেডিট, বা একটা ক্রেডিট করার কথা ভুলে করে ফেলছি ডেবিট। সেরকম হলে আসলে করণীয় কি, যেটা সঠিক সেটা সঠিকটা বসানোর পরে ভুলটাকে সে উল্টাই দিব। একদম সহজ কথা, সঠিকটা সঠিক মতো বসানোর পরে ভুলটাকে আমরা উল্টাই দিব। যেমন আমি যদি বাংলায় একটা উদাহরণ দিই, মজুরি খরচ 500 টাকা ভুলবশত বেতন হিসাবে লেখা হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি মজুরি খরচ তো 500 টাকা প্রদান, তাহলে মজুরি খরচকে অবশ্যই আমরা ডেবিট লিখবো, যেটা আমরা ভুলবশত বেতনকে ডেবিট করে ফেলছিলাম, এখন বেতনকে কি করবো, উল্টায় ক্রেডিট করে দেবো। এটাই হলো বেসিক এই অঙ্কের ক্ষেত্রে। অর্থাৎ সঠিকটা সঠিক জায়গায় বসায়, যেটা ভুল ছিল সেটাকে আমরা উল্টায় দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো বরাবরের মতো এটা আমরা সমাধান করব, এবং এটা সমাধান করতে গেলে আমি বলছিলাম যেহেতু এটা আমাদের একটা জার্নালের অঙ্ক, তাহলে আমরা জার্নালের ঘরটা কাটবো। তাহলে আমরা লিখলাম জার্নাল এন্ট্রিজ। এখানে আমরা লিখি ডেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন। এখানে আমরা লিখি রেফারেন্স অথবা এএফ লিখতে পারি, সংক্ষেপে ডেবিট এবং ক্রেডিট। তো খেয়াল করি প্রথমে আমাদের কি লেখা আছে, লেখা আছে এ ক্রেডিট সেলস অফ টাকা 500 টু ইমরান হ্যাজ রংলি পাস থ্রু দ্য পারচেজ বুক। খুবই গুরুত্বপূর্ণ এটা। এ ক্রেডিট সেলস কথাটার মানে কি, এর ক্রেডিট সেলস কথাটার মানে হলো ধারে বিক্রয়। ধারে বিক্রয় যাবে থেকে, ধারে বিক্রয় যাবে হলো আমরা বাংলায় বলি দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, আর সেলস বা বিক্রয় ক্রেডিট। এটা আমরা যদি ইংলিশে বলি, ইংলিশে আমরা জানা যায় যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট। কিন্তু আমি রংলি লিখে ফেলছি কোথায়, রংলি লিখে ফেলছি পারচেজ বুকে। পারচেজ বুক বলতে বোঝাচ্ছে হলো ধারে ক্রয় যেটা সেটা। তাহলে এখন আমাদের বিষয়টা কি হবে, এখন আমাদের বিষয়টা হবে যেটা সঠিকটা আমরা লিখে ফেলি। সঠিকটা যাবে দেওয়া হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর কি হবে, আর হবে হলো সেলস ক্রেডিট, টাকার পরিমাণ 500। এটা তো সঠিক। এবং আমরা ভুল কোথায় লিখলাম, পারচেজ বুকে, অর্থাৎ ধারে ক্রয় যেটা সেটা বোঝানো হচ্ছে
তো সেটাকে এখন আমরা উল্টাই দিব, সেটা যাবে দেওয়া হয় পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তো উল্টাই দিলে আমরা এখন লিখব অ্যাকাউন্টস পেবল ডেবিট আর হলো পারচেজ ক্রেডিট, টাকার পরিমাণ 500। ব্যাখ্যাটা খুবই সহজ। টু রেকর্ড এ ক্রেডিট সেলস টু ইমরান হ্যাজ রংলি পাস থ্রু দ্য পারচেজ বুক। এটা লিখে দিলে হবে টাকার অ্যামাউন্টটা বাদ দিয়ে, এই জন্য আমি এক্সপ্লেনেশনটা লিখতেছিলাম। আশা করি তোমরা পারো। এখন এটা আমরা তাহলে বুঝলাম যে সঠিক কোনটা, সঠিকটা সঠিকভাবে লিখতে হবে। এই ক্রেডিট সেলসকে সঠিকভাবে লিখলাম। আর পারচেজ বুক বলতে স্যার যেটাকে আমরা বলি হলো ক্রয় বই বলি। এখন ক্রয় বই যেটা বাকিতে ক্রয় বোঝায় বা ক্রেডিট পারচেজ বলে, সেটা যাবে না। Then repairs to furniture of Taka has 1000 has been wrongly recorded in the furniture. রিপেয়ার করছি ফার্নিচার, তাহলে তো রিপেয়ার মানে কি? মেরামত খরচ। মেরামত করছি হলো ফার্নিচার, তাহলে তো মেরামত খরচ আমাদের ডেবিট হওয়ার কথা। কিন্তু আমরা রংলি মানে ভুলবশত কাকে আমরা ডেবিট করে ফেলছি? আমরা ভুলবশত ফার্নিচারকে ডেবিট করে ফেলছি। তাহলে সঠিক কোনটা? সঠিকটা আমাদের লিখতে হবে। তাহলে সঠিকটা হলো রিপেয়ার এক্সপেন্স। রিপেয়ার এক্সপেন্স ডেবিট। আর ভুল কি ছিল? ভুলটা ছিল হলো ফার্নিচার। এটাকে আমরা এখন কি করে দিব? ক্রেডিট করে দেব। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট। এটা টাকার পরিমাণ হবে কত? টাকার পরিমাণ দেওয়া ছিল হলো 1000। খুবই সহজ। দেন পরবর্তী পর্যায়ে আমাদের খেয়াল করতে হবে 3 নাম্বার, টাকা 1500 উইথড্র। উইথড্র কথাটা মানে হলো উত্তোলন, বা ড্রয়িংস কথাটা মানে উত্তোলন, একই কথা। বাই দ্য ওনার ফর হিজ পার্সোনাল ইউজ হ্যাজ বিন চার্জ টু স্যালারিস অ্যাকাউন্ট। কথা কি? কথাটা হলো যে আমি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে মালিক 1500 টাকা, সেটা অবশ্যই উত্তোলনকে ডেবিট করে ফেলবে, কিন্তু সে চার্জ করে ফেলছে কাকে? স্যালারিস অ্যাকাউন্টকে চার্জ করে ফেলছে। তার মানে এটা আমাদের এক ধরনের ভুল। তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি কি হওয়ার কথা? এটা আমাদের হওয়ার কথা হলো উইথড্র বা ড্রয়িংস, যেটাই আমরা লিখি। তাহলে আমরা লিখতে পারি ড্রয়িংস ডেবিট, এবং আর কি হবে? আর হবে হলো স্যালারিস অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে স্যালারিস অ্যাকাউন্ট ক্রেডিট, টাকার পরিমাণ হবে হলো 1500। ওকে না। এবার 4 নাম্বার, ঠিক সেম ভাবে লেখা আছে সেলস ডে বুক আন্ডারকাস্ট বাই টাকা 2000। আমি একটু আগে বলছিলাম যদি কখনো আন্ডারকাস্ট বলা হয় তার মানে হলো কম লেখা হয়েছে, এবং যদি কখনো ওভারকাস্ট লেখা হয় তার মানে বেশি লেখা হয়েছে। তা আমি বলছিলাম আন্ডারকাস্ট বললে যা হবে তাই, আর ওভারকাস্ট বললে তার কি হবে স্যার? তার উল্টা হবে। তাহলে এটা আমাদের যাবে দেওয়া হবে, যেহেতু আন্ডারকাস্ট বলছে তাহলে আমরা লিখব সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট এবং সেলস ক্রেডিট। আর টাকার পরিমাণ হবে হলো 2। দেন 5 পরবর্তী পারচেজ ডেবিট হ্যাজ বিন ওভারকাস্ট। পারচেজ আমরা জানি হলো সাধারণত ডেবিট হয়, যেহেতু ওভারকাস্ট বলছে তার মানে উল্টে যাবে। তাহলে আমরা লিখব হলো সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট এবং পারচেজ ক্রেডিট। পারচেজ ক্রেডিট, এটা টাকার পরিমাণ হবে 500। দেন নাম্বার 6 কি বলছে? একই রকমের অনেকটা, দ্য কস্ট রিপেয়ার অফ অফিস রুম টাকা 200 হ্যাজ বিন চার্জ বিল্ডিং অ্যাকাউন্ট। তাহলে আমার অফিস রুমের জন্য আমরা রিপেয়ার করছি, যেটাকে আমরা বলি মেরামত খরচ করছি, কিন্তু আমরা ভুলবশত আমরা লিখে ফেলছি কাকে? ভুলবশত আমরা লিখে ফেলছি হলো বিল্ডিংকে। তা লেখার কথা কি? লেখার কথা হলো আমার রিপেয়ার অর্থাৎ মেরামত খরচ। তাহলে আমরা লিখে ফেলি রিপেয়ার এক্সপেন্স ডেবিট। আর কি ক্রেডিট জন্য হবে? আর ক্রেডিট হবে হলো বিল্ডিং অ্যাকাউন্ট ক্রেডিট। এটা টাকার পরিমাণ হবে হলো 200। ওকে ডান। এবার নাম্বার 7 বলছে এ পেমেন্ট অফ টাকা 2000 to a accounts payable has been debited purchase account। কথাটার মানে কি? কথাটা বলছে যে আমি অ্যাকাউন্টস পেবেলকে 2000 টাকা প্রদান করছি। তো অ্যাকাউন্টস পেবেলকে যদি আমি টাকা প্রদান করি তার মানে অ্যাকাউন্টস পেবেল গ্রহীতা। ছোটবেলায় আমরা শিখছিলাম যে গ্রহীতা ডেবিট হয় আর দাতা ক্রেডিট হয়।
তো এটা অ্যাকাউন্টস পেবল টাকাটা পাচ্ছে, তার মানে অ্যাকাউন্টস পেবল ডেবিট হবে। কিন্তু আমরা ভুলে কাকে ডেবিট করে ফেলছি? আমরা ভুলে ডেবিট করে ফেলছি হলো পারচেজ অ্যাকাউন্টকে। তাহলে ভুলটাকে এখন সঠিক করতে হবে। তার মানে যেটা ডেবিট ছিল সেটাকে ক্রেডিট করে দাও, আর যেটা ডেবিট হওয়ার কথা সেটাকে ডেবিট করো। তার মানে ডেবিট হওয়ার কথা হলো অ্যাকাউন্টস পেবল। দ্যাটস ওয়াই আমরা করলাম হলো অ্যাকাউন্টস পেবল ডেবিট এন্ড ক্রেডিট হবে হলো পারচেজ অ্যাকাউন্ট। দেন আমরা করলাম হলো পারচেজ অ্যাকাউন্ট। দেন আমাদের আছে হলো পরবর্তী পর্যায়ে গুডস মানে আমরা জানি হলো পণ্য। তো পণ্য কি বলছে? পণ্য গুডস ওয়ার্থ 1000 রিটার্ন টু সাপ্লায়ার ইন দ্য সেলস বুক অ্যাজ এ ক্রেডিট সেলস। এই যে কথাটা বলছে ক্রেডিট সেলস বুক, তাহলে ক্রেডিট সেলস বুক বলতে বোঝায় হলো ধারে বিক্রয় জাবেদা, এবং গুডস রিটার্ন বলছে হলো ফেরতের কথা বলছে। তা এরকম যখন ফেরত হবে, এবং এইটা কিন্তু স্যার দুইটা করে যাবে না। প্রথমে আমরা বলি হলো পণ্য ফেরত, সাপ্লায়ার কাছ থেকে ফেরত, তার মানে এটাকে আমরা বলি হলো ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতের জাবেদা কি? ক্রয় ফেরতে আমরা জাবেদা শিখছিলাম যে অ্যাকাউন্টস পেবল ডেবিট এবং পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট। কিন্তু আমরা ভুলে কিসে লিখে ফেলছি? আমরা লিখে ফেলছি হলো ক্রেডিট সেলস বইয়ে লিখে ফেলছি। ক্রেডিট সেলস বই মানে বোঝাচ্ছে হলো ধারে বিক্রয় যে বইটা আছে সেই বইয়ে আমরা লিখে ফেলছি। তো এই ধরনের হলে এটারও আমাদের কি হবে স্যার? এটারও আমাদের দুইটা করে জাবেদা হবে। তো বিষয়টা হলো যে কোনটা আমাদের হওয়ার কথা সেটা আমরা সঠিকটা লিখবো, আর যেটা ভুল হওয়ার কথা সেটা আমরা উল্টাই দিব। তাহলে এটা সঠিক কি? প্রথমে আমরা ধরি হলো গুডস অর রিটার্ন টু সাপ্লাই। প্রথমে এই অংশটা জাবেদা লিখি, কারণ এটা হলো আমাদের সঠিক। সঠিকটা জাবেদা আমরা লিখে ফেলি। এটা হলো 8 নাম্বার। সঠিকটা জাবেদা হলো অ্যাকাউন্টস পেবল ডেবিট এবং পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট। এটা হলো স্যার সঠিকটা। কিন্তু আমরা ভুল কিসে লিখে ফেলছি? আমরা লিখে ফেলছি ক্রেডিট সেলস বুকে, যেটা জাবেদা হয় হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট। তো অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস ক্রেডিট হলে এখন আমরা সেটাকে কি করব? যেহেতু আমরা ভুলে লিখে ফেলছি এটাকে আমরা উল্টাই দিব। এখন উল্টাই দিলে সেটা জাবেদা কি হয়? সেটা জাবেদা হলো সেলস ডেবিট এবং অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। টাকার পরিমাণ দেয়া আছে হলো 1000। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। বিষয়টা আমি আবার একটু আলোচনা করি। যখন কোনো পারচেজ বুক যখন কোনো এখানে আমাদের একটা ছিল প্রথমে ক্রেডিট সেল ছিল, যখন ধারে বিক্রয় বা ধারে ক্রয় বলবে, যখন কোনো পণ্য ফেরত আসবে বা ফেরত দেওয়া হবে, এবং ক্রেডিট সেল বা পারচেজ রিটার্ন বা অ্যালাউন্স বা ক্রেডিট বা সেলস রিটার্ন থাকবে, এরকম যখন থাকে তখন স্যার দুইটা করে জাবেদা হবে। এবং বারবার আমি একটা কথা উল্লেখ করতেছি, যেটা সঠিক সেটা সঠিকটা লিখবো, এবং যেটা ভুল সেটাকে স্যার আমরা যদি আমরা উল্টে দিই তাহলে আমাদের জাবেদাটা হয়ে যায়। দেন আমরা 9 নম্বরটা পড়ার কোনো বাদ করি স্যার, আমরা 9 নম্বরটা করি। দেন 9 নাম্বারটা আমাদের বাকি আছে, যেটা আমরা বলতেছিলাম অ্যামাউন্ট অফ টাকা 700 উইথড্র বাই দ্য প্রোপ্রাইটর ফর হিজ পার্সোনাল এক্সপেন্স হ্যাজ বিন ডেবিটেড রংলি অ্যাজ ট্রেড এক্সপেন্স। তো অনেক কথা বলছে। কথাটার মানে হলো যে সে 700 টাকা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলো, কিন্তু ভুলে ডেবিট করে ফেলছে হলো ট্রেড এক্সপেন্স। ভুলে ট্রেড এক্সপেন্সকে ডেবিট করে ফেলছে। তো অ্যাকচুয়ালি ডেবিট হওয়ার কথা কোনটা? ডেবিট হওয়ার কথা হলো উইথড্র বা ড্রয়িং, সহজ কথা। তা যেটাকে আমরা ডেবিট হওয়ার কথা সেটাকে লিখে ফেলি, আর যেটা আমরা ভুলে ডেবিট লিখে ফেলেছিলাম সেটাকে এখন ক্রেডিট করে দিলে ডেবিট ক্রেডিট অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যায়। এটা টাকার পরিমাণ ছিল হলো টাকার পরিমাণ 7। এই হলো অঙ্কটা। তো দেখা যাচ্ছে যে আমরা এই অধ্যায়ে শিখলাম কি? এই অধ্যায়ে আমরা রেকটিফিকেশন এরর অর্থাৎ ভুলগুলো আমরা সংশোধন করতে শিখলাম। আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে
আমাদের দৈনন্দিন বই হলো জার্নাল বা জাবেদা। তো জাবেদায় আমাদের দৈনন্দিন যে হিসাবগুলো করা হয়, প্রতিদিনই হিসাবগুলো দৈনন্দিনভাবে লিখা হয়। এই জার্নাল অধিভুক্ত হতে বা লিপিবদ্ধ হতে কোনো লেনদেনগুলো যদি বাদ পড়ে যায়, সেটা আবার পরবর্তী পর্যায়ে ওই জার্নাল বুকে ইচ্ছা করলেই কেটে বা ভুল হলে সেটাকে কেটে আবার সংশোধন করে লেখার কোনো অপশন নেই। তাহলে বোঝা যায় যে লেনদেনটার মধ্যে কোনো দুর্নীতিও হয়েছে। তো করণীয় কি? করণীয় কি? হিসাব বিজ্ঞানবিদরা চিন্তা করলো যে এরকম ভুল হতেই পারে। এই জন্য হিসাব বিজ্ঞান পড়ার পর এই ভুলগুলোকে সংশোধন করার জন্যই আমাদের ভুল সংশোধন দাখিলটা আবিষ্কৃত হয়েছে বা আবিষ্কার হয়েছে। তো এই যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে আমরা জাবেদা করলাম। ভুলগুলোকে সঠিক করে ভুলগুলোকে মানে যেটা ডেবিট সেটাকে উল্টাই দিয়ে এবং সঠিক জায়গাটা সঠিক মতো বসাই দিয়ে আমাদের আসলে অঙ্কগুলো করতে হয়। তো এই অঙ্কটা আমরা শেষ করব। এখন আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের আসলে না জানলে নয়, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। আমরা ছোট্ট আর একটা অঙ্ক করি যেটার মাধ্যমে নতুন কিছু আমরা ইনশাল্লাহ শিখতে পারি। সেই বিষয়গুলো মাথায় রেখে ছোট্ট আর একটা অঙ্ক করব। তো আমরা খেয়াল করি যে আসলে বিষয়গুলো কীরকম হয়। অলরেডি আমরা মোটামুটি শিখে ফেলছি যে আসলে কিভাবে এগুলো করতে হয়। তারপরও আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানলে অঙ্কটা আরও সহজ, আরও স্মুথলি আমরা অঙ্কটা করতে পারবো। সেরকম একটা বিষয় আমরা আলোচনা করব, যেগুলো আসলে এর আগে করা হয়নি, সেরকম একটা আমরা অঙ্ক করব। Credit purchase of টাকা 1000 of টাকা 1000 from Robin has been wrongly recorded in the sales day book. Then goods returned from Ruben টাকা 500 debited in the purchase account. Ending inventory valued at টাকা 1000 has not been recorded in the book. Then number 4,
টাকা 10,000 paid by the proprietor has been recorded as sales. Purchase of furniture worth টাকা 500 has been recorded the purchase book. As টাকা 5,000. Number 6. Purchase of material তো এই অঙ্কটা আমরা জার্নাল করি এখন। ওকে, প্রথমে কি লেখা আছে একটু খেয়াল করি। ক্রেডিট পারচেজ। ক্রেডিট পারচেজ কথাটার মানে হলো ধারে ক্রয় অফ টাকা 1000 from Robin has been wrongly recorded in the sales demo. তাহলে ক্রেডিট পারচেজ কথাটার মানে হলো ধারে ক্রয়। ধারে ক্রয় জাবেদা কি? ধারে ক্রয় জাবেদা হলো পারচেজ ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু আমরা লিখে ফেলেছি কোথায়? আমরা লিখে ফেলেছি হলো ভুলে আমরা লিখে ফেলেছি সেলস অ্যাকাউন্টে। তো এটা আমাদের সঠিকটা আমাদের লিখতে হবে। আমরা জানি এটা সঠিক জাবেদাটা কি? এটা সঠিক জাবেদাটা হলো আমাদের পারচেজ ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু আমরা ভুলে লিখে ফেলেছি কোথায়? ভুলে লিখে ফেলেছি হলো সেলস অ্যাকাউন্টে। তাহলে আমরা বলতে পারি এটা সঠিক জাবেদাটা আমরা লিখে ফেলি পারচেজ ডেবিট, আর ভুলবশত আমরা সেলসকে লিখে ফেলেছিলাম। সেলস আমাদের ক্রেডিট ছিল, এখন হয়ে যাবে হলো ডেবিট। জাবেদাটা আসলে এরকম ভাবে তিনটা দিয়ে সমন্বয় জাবেদাটা হবে। তো টাকার অ্যামাউন্ট গুলো আমাদের সেইভাবে হবে। টাকার অ্যামাউন্ট গুলো ছিল হলো এটা 1000, এটা 1000, এটা টোটাল হয়ে যাবে 2000। অর্থাৎ কিভাবে হলো আমরা আবার একটু বলি। ধারে পণ্য ক্রয় যাবে, সঠিক জাবেদা হলো পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু আমরা লিখে ফেলছি হলো সেলস অ্যাকাউন্ট। মনে রাখতে হবে যেটাই আমরা লিখে ফেলবো সেটাকেই আমরা উল্টা করে দেব। তাহলে সেলস আমাদের হলো ক্রেডিট, এইজন্য হয়ে যাবে সেলস ডেবিট। দেন পরবর্তী পর্যায়ে লেখা আছে গুডস রিটার্ন ফ্রম রুবেল টাকা 500 ডেবিটেড ইন দ্য পারচেজ অ্যাকাউন্ট। মানে গুডস রিটার্ন হলে যেটাকে আমরা বলি হলো ক্রয় যদি ফেরত হয়, গুডস রিটার্ন এটা আমরা যদি বলি হলো বিক্রয় যদি ফেরত হয়। কিন্তু আমরা লিখে ফেলেছি কোথায়? আমরা লিখে ফেলেছি হলো পারচেজ অ্যাকাউন্ট। তাহলে সঠিকটা কোনটা? সঠিকটা হলো আমরা লিখতে পারি সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, আর হলো পারচেজ অ্যাকাউন্ট লিখছে, দেন আমরা বলতে পারি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। টাকার পরিমাণ হবে কত? 500। ওকে না? এবং নাম্বার 3 বলছে এন্ডিং ইনভেন্টরি ভ্যালুড এট টাকা 1000 হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক। তো নট বিন রেকর্ডেড মানে কি? এখনো সেটা লিপিবদ্ধ হয় নাই। লিপিবদ্ধ না হলে মনে রাখতে হবে নরমাল জাবেদা যেভাবে করতে হয় সেই জাবেদাই আমাদের করতে হবে। তাহলে এটা জাবেদা আমরা আসলে তিনটা ভাবে করতে পারি। আমরা আগে একটা লিখি। তাহলে আমরা বলতে পারি এন্ডিং ইনভেন্টরি ডেবিট, দেন আমরা লিখতে পারি পারচেজ ক্রেডিট। এটা টাকার পরিমাণ 1000।
এটা আমরা আরো লিখতে পারতাম এন্ডিং ইনভেন্টরি ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, আরো লিখতে পারতাম এন্ডিং ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। স্যার তিনটা ভাবে এটা জাবেদা করা যায়, যে কোনো একটা ভাবে জাবেদা করলে এটা সমস্যা। দেন টাকা 10,000 পেইড বাই দ্য প্রোপাইটার হ্যাজ বিন রেকর্ডেড অ্যাট সেলস অ্যাকাউন্ট। তো যেটা 10,000 টাকা পেইড করছে প্রোভাইডার, মানে ব্যক্তিগত 10,000 টাকা মালিক 10,000 টাকা পেইড করছে ব্যবসায়, যেটা আমরা ভুলে কিসে লিখবে সেলস অ্যাকাউন্টে। তা আমরা জানি যে একটা বিষয়, যে একটা হলো উইথড্র বা ড্রয়িংস, আর একটা হলো ক্যাপিটাল। ড্রয়িংস কাকে বলে? মালিক যদি ব্যবসা হতে নিজ পর্যন্ত ব্যবসা থেকে টাকা উঠায় সেটাকে আমরা ড্রয়িংস বলি। আর মূলধন বা ক্যাপিটাল কাকে বলে? নিজস্ব টাকা যখন মালিক ব্যবসায় বিনিয়োগ করে সেটাকে আমরা মূলধন বলি। তাহলে এখানে বলা হচ্ছে স্পষ্ট করে প্রোপাইটার মানে মালিক যে 10,000 টাকা পেইড করছে তার ব্যবসায়, যেটা লিখে ফেলছি আমরা সেলসে। তাহলে আমরা জানি ক্যাপিটাল আমাদের ক্রেডিট হয়, সেলস লিখে ফেলছে সেলস ক্রেডিট হয়, সেলসকে এখন করে ফেলবো ডেবিট, আর আমরা ক্রেডিট হবে হলো ক্যাপিটাল। তো টাকার পরিমাণ হবে হলো 10,000। খুবই সহজ, চিন্তা একটু করলেই এগুলো আসলে বের করা খুবই সহজ। দেন নাম্বার 5 বলছে পারচেজ অফ ফার্নিচার ফর টাকা 500 হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য পারচেজ বুক ইন দ্য অ্যাকাউন্ট কত? 5,000। লেখার কথা হলো 500, কিন্তু আমরা লিখে ফেলছি কত? 5,000। তাহলে আমরা আগে জার্নালটা লিখি, দেন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তো ফার্নিচার ডেবিট, আর আমরা লিখে ফেলছি হলো পারচেজ বইয়ে, তাহলে এটা জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল accounts payable debit, purchase credit। টাকার পরিমাণটা হবে 500, 4,500, টোটাল হবে হলো 5,000। তো কিভাবে হলো? আমার টাকার পরিমাণ লেখার কথা হলো 500, আমি লিখে ফেলছি হলো 5,000। এই জন্য আমাদের জাবেদা হবে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট এবং ফার্নিচার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট এবং পারচেজ ক্রেডিট। ফার্নিচার যেহেতু আমরা ক্রয় করছি, তাহলে ফার্নিচার ডেবিট, আমরা ফার্নিচার ক্রয় করছিলাম 500 টাকা দিয়ে, কিন্তু আমরা ভুলে লিখে ফেলছি হলো 5,000 টাকা। তার মানে কত টাকার ব্যাস কম লিখছি? আমরা যে ব্যাস কম লিখছি হলো 4,500 টাকা কম লিখছি, যেটা আমরা পারচেজ বুকে লিখে ফেলছিলাম। তাহলে এটা জাবেদাটা আমরা ওইরকম ভাবে দিব, যেটা উল্টে যাবে জাবেদাটা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পারচেজ ক্রেডিট। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা আসলে অঙ্কগুলো করতে পারবো। এর মধ্যে আমি একটা অংশ করে দিছি, সেটা একটু খেয়াল রাখি। আমি হয়তোবা এই জিনিসটা খেয়াল করিনি, মাত্র মনে পড়লো যে আমি লিখে ফেলছিলাম হয়তো। তো আমরা আশা করি যে অঙ্কটা বুঝতে পারছি। আমি একটা বিষয় একটু খেয়াল করে দেখাই দিই, যেটা আসলে আমার ধারণা যে আমি হয়তোবা তোমাদের এর আগে অঙ্কের ভুল দেখাই দিয়েছি। একটু খেয়াল করি যে আমরা লিখে ফেলছিলাম এরকম, যদি আমি বলি সেলস অ্যাকাউন্ট has been overcast। তো ওভারকাস্ট বললে আমি বলছিলাম যে এটা বেশি লেখা হয়েছে, তাহলে এটা জাবেদা হবে কি? এটা জাবেদা হবে হলো উল্টায় যাবে, সেলস এখন হয়ে যাবে হলো ডেবিট, আর সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। এটা জাবেদা অ্যাকচুয়ালি এটা হবে। কিন্তু এটা যদি এরকম হয় সেলস ডে বুক হ্যাজ বিন ওভারকাস্ট, তাহলে স্যার এটা কিন্তু সেলস ডে বুক মানে হলো বিক্রয় বই বলছে, বিক্রয় বইটা আমাদের যদি হয় তাহলে স্যার এটা জাবেদা কিন্তু এরকম ভাবে হবে না, সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না। এটা জাবেদা হওয়া উচিত ছিল হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট, কিন্তু ওভারকাস্ট বলার কারণে এই জাবেদাটা উল্টে যাবে। এখন জাবেদা হবে সেলস ডেবিট এবং অ্যাকাউন্টস
রিসিভেবল ক্রেডিট। সো এই বিষয়টা হয়তো আমি একটু আগে অঙ্ক করার সময় ভুল দেখাই দিছি, তোমরা অবশ্যই এখান থেকে একটু খেয়াল করে নিবা। সেলস ডে বুক, যখনই ডে বুক বলা হবে তখনই কিন্তু জাবেদাটা এরকম হবে। হয়তো বা আরেকটা এরকম লিখে দিয়েছিলাম যে পারচেজ ডে বুক হ্যাজ বিন আন্ডারকাস্ট। আমি বলছিলাম আন্ডারকাস্ট বললে যা লেখা থাকবে তাই, এটা উল্টানো লাগবে না। তাহলে আমরা জানি ধারে বিক্রয় জাবেদা হয় হলো পারচেজ ডেবিট, আর জাবেদা হবে অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট। খুবই সহজ। যদি ওভারকাস্ট বলা হতো স্যার, আন্ডারকাস্ট না বলে যদি আমাদের বলা হতো ওভারকাস্ট, দেন জাবেদাটা স্যার উল্টে যেত, তখন হতো অ্যাকাউন্টস পেবেল ডেবিট পারচেজ ক্রেডিট। যাই হোক, তোমরা অঙ্কগুলো স্যার বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা, এবং ভালো মতো যদি প্র্যাকটিস করা যায় তাহলে অবশ্যই এই অঙ্কগুলো যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ তোমরা নিজেরাই ধরতে পারবা। তারপরেও যদি কোনো সমস্যার সম্মুখীন হও সেগুলো নিয়ে অবশ্যই স্যারদের সাথে আলোচনা করতে পারো। আমাদের কলেজে যে স্যারগুলো আছেন সবাই অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত অনলাইন ক্লাসগুলো নিচ্ছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবা। এবং সবাই আবার যে কথা আমি বারবারই বলি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা, এবং সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবা। সবাই সুস্থ থাকবা এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।